আসসালামু আলাইকুম দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভানসারামপুর থানার আইপুর গ্রামে মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারে। মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারের মালিক হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই। গিয়াসুদ্দিন ভাই অনেক সুন্দরভাবে এই বৃহৎ আকারে হ্যাচারি গড়ে তুলেছেন। তার হ্যাচারিতে রয়েছে দেশি মুরগি, টাইগার মুরগি, সোনালী মুরগি, কুয়েল পাখি সহ বিভিন্ন প্রজাতির মুরগি নিয়ে তিনি এই খামারটা গড়ে তুলেছেন। তো আমরা তার এই খামারটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। তো আজকে আমরা তার খামারে যে কুয়েল পাখি রয়েছে সেই কুয়েল পাখি সম্পর্কে আসলে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে কুয়েল পাখি একটা ছোট্ট পাখি। তো এই কুয়েল পাখির ডিম কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। কোয়েল পাখির ডিমে যে ওমেগা 3 যে উপাদানটা রয়েছে এটা রয়েছে, তো এটা গর্ভবতী মেয়েদের জন্য খুবই উপকারী। তো এখন কিন্তু কোয়েল পাখি মানুষ বিভিন্ন বিয়ে, জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হচ্ছে। তো কোয়েল পাখির চাহিদাটা দিনে দিন বৃদ্ধি পাচ্ছে। কতদিন বয়সের পাখি দিয়ে খামারটা শুরু করলে ভালো হবে, কোয়েল পাখির কীভাবে যত্ন নিতে হয়, কোয়েল পাখির মূলত কী কী রোগ বালাই হয় সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো। তাহলে চলেন দর্শক, আমরা এই খামারের মালিক যিনি আছে তার সাথে একটু কথা বলি কোয়েল পাখির খামার সম্পর্কে এবং কোয়েল পাখি সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমরা তো দেখতেছি অনেক সুন্দরভাবে আপনি এই যে কোয়েল পাখিগুলো লালন পালন করতেছেন। তো কোয়েল পাখির লালন পালন সম্পর্কে আমি আমাদের দর্শকদের জানাবো। শুরুতে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলবেন। আমি ঈদের বাসাকে সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, সবাই ভালো থাকুক, সবার জন্য দোয়া করি। আমার পরিচয়টা হয়েছে মাওয়ার্দ হ্যাচারি পরিচালক গিয়াসুদ্দিন। আমার ডিস্ট্রিক্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, থানা বাঞ্ছারাপুর, গ্রাম আইপুর। আমাদের হ্যাচারিটা ব্রিজে, মানে প্রশ্ন করে আপনার সে হ্যাচারিটা ব্রিজের কোনো পাশে না দূরে, ব্রিজের একবারের সাথে। আপনি যে কোনোভাবে বাঞ্ছারাপুর আইপুর ব্রিজের কাছে আসতে পারলেই মোটামুটি হ্যাচারি দেখাই যায় আপনার। আমার পরিচয়টা আপনার। আচ্ছা, তো গিয়াসুদ্দিন ভাই, এখানে কতগুলো কোয়েল পাখি আছে? এখানে কোয়েল পাখি আছে মোটামুটি আপনি এখন 3500। 3500 কোয়েল পাখি আছে। কতদিন বয়স এগুলার? এটার বয়স হয়েছে 25 দিন। 25 দিন বয়স না? জি। তো 25 দিন বয়সের যে কোয়েল পাখিগুলো, এগুলো কি পুরুষ এবং মহিলাগুলা চেনা যায়? না, পুরুষ মহিলাগুলো আপনার চিনা জানা, লেকুন যতটুকু আমরা যতটুকু বাঁচতে পারছি আর কি। আমরা বাচ্চা পুরুষকে আলাদা করে রাখছি, মহিলা এক সেট করে রাখছি। এরপর আমরা এন থেকে যারা দিব আমরা ওইভাবে আবার আমাদের জন্য যে কন্ট্যাক্ট করা আছে 35 দিনের 30 দিনের, তারা ওইভাবে আবার এটার থেকে আমরা বাচ্চা আবার দেওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো কোয়েল পাখির কোন পাখিটার বেশি চাহিদা, পুরুষটার নাকি স্ত্রী পাখিটার? না, এটা তো এখন বর্তমানে মাদি পাখিটার চাহিদা বেশি আপনার, যেহেতু আপনার মাদিটা আপনার ডিমের জন্য নেয়, মানুষে ডিমের জন্য করে, এটা আপনার সবাই নেয় আর কি, মাদিটা চাহিদা বেশি। আচ্ছা, আসলে কোয়েল পাখিটা কিভাবে লালন পালন করতে হয়, আসলে কিভাবে লালন পালন করলে দ্রুত বর্ধনশীল হয় বা দ্রুত লাভবান হওয়া যায়? আপনি মূলত একটা খামার করতে গেলে, কিছুদিন আগে আমার তো 1 লক্ষ লেগে গেছে, আপনার চতুর্দিকে তো বন্ধ করে রাখছে। আচ্ছা, তা আমার বলতেছে আমার পাখি তো আপনি শ্বাস নিঃশ্বাস নিতেছে, মারা যাইতেছে। আমি কেন ওই ঘটনা আমি কইছি, তুমি দ্রুত 2 সাইডে নেট খোলো, যদি কালকাতে পাখি মরে আমি দেই। আচ্ছা, হ্যাঁ, খুলছে সাথে সাথে পাখি মরা বন্ধ হয়ে গেছে, পরের দিন নেলা দিলে। তো আসলে মূলত হয়েছে শেড, শেড হইতে পারফেক্ট হইতে শেডটা। এবং সেইটা আপনার পাখির ঘর, মুরগার ঘর, সব ঘর একই ঘর। কেমন আপনার যদি পাখির মানে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা লাগতেছে মনে হয়, তাহলে এক সাইডে বন্ধ করে রাখেন, পর্দা ফালায় রাখেন। আপনি আসেন না বেলা পাখির ঘর আমার মানে আমরা মানুষের ঘরের মতো করলে হবে না, ওইটা হবে না। পাখির ঘর খামারে ঘরের মতো করতে হবে, আলো বাতাস ঢুকতে হবে পর্যাপ্ত পরিমাণের, আপনার চতুর্দিকে নেট থাকতে হবে। এদের পাখির ঘর সবচেয়ে পারফেক্ট আর কি। মানে পাখির ঘর করতে গেলে এই সিস্টেমটা, নিয়ম কারণটা হচ্ছে আপনার মূলত এটার পরিচর্যাটা খুব জরুরি। পরিচর্যা যদি দুর্বলতা থাকে, তাহলে আপনি কোনো ব্যবসাতে বা কোনো খামারে বা কোনো কার্যকলাপে আপনি সফলতা পাইতেন না। আচ্ছা, তো আপনি কিভাবে পরিচর্যাটা করেন একটু বলেন তো।
আমরা পরিচর্যাটা করি, আমাদের আসলে আমার তো করা হয় না। আমার যে লোক আছে ম্যানেজমেন্ট, তারাও তো মোটামুটি এখন করতে 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 এক এক লোকের 5 বছর 6 বছর সার্ভিস আমার এনে বুঝছেন নাই। তো মোটামুটিভাবে তারা যেই সময় পানি আদার দিতে হবে, আমাদের চার্ট আছে, পানি আদার দেওয়ার চার্ট আছে, কদিন পর পর ঘর পরিষ্কার করতে হইব, লিটারে মানে লিটারে গন্ধ কইলে মানে লিটার গন্ধ কইলে একজনে করবো, আর আমার লোক ঢুকলে এমনি বুঝালো লিটারের গন্ধ হয়েছে কি না হয়েছে। আমাদের ঘরে কোনো গন্ধ আছে, আমাদের ঘরে কোনো গন্ধ নাই কিন্তু আমরা 5 দিন পর পর আপনার 6 দিন পর পর লিটারটা চেঞ্জ করে দিই, হালকা একটু উপর উপরে লই আপনার সালনটা চাইলে ময়লাটা ফেলাই দেয়। তার জন্য আপনি পরিচর্যাটা মূলত আবার গ্যাস, যদি ঘরে গ্যাস থাকে তাহলে পাখি ঠান্ডা লাগবে। সেদিন ভাই আমরা দেখলাম যে আপনি কিছু খাবার দিতেছেন, আসলে কোয়েল পাখির কোন বয়সের কোন জাতের খাবারটা দিয়ে থাকেন আপনারা? আসলে আমরা প্রথম আপনার তো জিরো থেকে আমরা মানুষ করি, যেহেতু জিরোটা করলে আপনি মনে করেন যে আমাদের ফিটটা আছে, সোনালি স্টার্টার ফিটটা আছে, ফিটটা আমরা গুঁড়া করে লাই আর কি আপনার, এটা পাউডার করে মোটামুটি আমাদের 1 সপ্তাহ খাওয়াইতে এইভাবে 4-5 দিন 1 সপ্তাহ খাওয়াইতে হয়। তখন আমরা আবার সোনালি স্টার্টারের ভিতরে আপনি মনে করেন একটা আছে, বাঙ্গা আছে, কোম্পানিতে পাওয়া যায়, ওইটা দিলে মোটামুটি আবার 15-20 দিন পরে আমরা মোটামুটি সোনালি স্টার্টারটা দেওয়া খাইতে পারে। তো আর প্রাপ্তবয়স হলে আপনার সোনালি স্টার্টারে খাওয়াইতে হয়, কোয়েল পাখির দ্বারা অন্য কিছু খাবার আপনার বড় খাবার দেওয়া যায় না। দেওয়া আবার যখন আমাদের ডিম আসে যায় তখন আমরা লেয়ার দেওয়ার চিন্তা ভাবনা করে লেয়ার কি আপনি। তো হ্যাঁ, আসলে গেছিদিন আমি আবার আগে একবার জিজ্ঞাসা করছিলাম যে কোয়েল পাখির জন্য নির্দিষ্ট কোনো খাবার তৈরি করছে কিনা কোম্পানিতে, তো ওই সময় নাকি তৈরি করেছে না। এখন তো কোয়েল পাখির ব্যাপক চাহিদা, বাংলাদেশে প্রচুর জায়গায় কোয়েল পাখি লালন পালন করা হচ্ছে, তো খাবার কোম্পানির এরা কি কোয়েল পাখির জন্য নির্দিষ্ট কোনো খাবার তৈরি করছে কিনা এখন? না, কোয়েল পাখির জন্য কোনো কোম্পানি আমরা তেমনভাবে খাবার তৈরি করে নাই, তো 2-1টা কোম্পানি করছে, আমরা যতটুকু জানি। তো আমরা এখন এই কোম্পানির খাবার আমরা এখনও করি নাই, ব্যবহার করি নাই, বা আমাদের কোনো সাথে কোনো ডিলার নাই। তো মোটামুটি আমরা যে কোম্পানি খাওয়াই এটিও খাবার ভালো, আমরা অন্য কোনো খাবারের চিন্তাধারা আমাদের ভিতরে নাই। তো সেদিন আপনি তো একজন অভিজ্ঞ খামারি, আপনি আসলে যারা নতুন তারা লালন পালন করলে একভাবে করে, আপনি যেহেতু অনেক দিন করেন, আপনি তো এটার সম্পর্কে অভিজ্ঞ হয়েছেন যে আসলে কোয়েল পাখি ডিমে আসতেও একটা ব্যাপার স্যাপার আছে, যে যারা অভিজ্ঞ খামারি তারা নাকি একটু দ্রুত সময়ে তাদের ডিম চলে আসে, আবার যারা নতুন তাদের নাকি একটু দেরি হয়। আসলে এই ব্যাপারটা একটু আমাদের দর্শকদের একটু বলবেন। এই ব্যাপারটা আসলে জানেন ম্যানেজমেন্টের কাছে, আবার ঘুরে ওই কথায় যাই, তুই আপনার পরিচর্যা, খানা, ওষুধ পানি সব কিছু ঠিক থাকলে তো মোটামুটি আপনার যদি অভিজ্ঞ খামার 2-4-5 দিন আগে ডিম আসবে, এটা অসুন্দর কোনো কিছু নয়, সন্দেহ আপনার শিওর। এখন এই জিনিসটাই আপনার মূলত মানে ওই যে খাবার পানি ঠিক থাকে টাইম বাই টাইম, আপনার ওষুধ পানি ঠিক থাকে, ঘরে আলো বাতাস ঠিক থাকে, পাখি সুস্থ থাকে, তাহলে তো ঠিকই 2-4-5 দিন আগে ডিম আসবে। তো কোয়েল পাখি সাধারণত মানে এটা তো একটা পাখি, এটা আসলে জঙ্গলে থাকার কথা, আপনারা এখন মানুষ এটাকে আবদ্ধভাবে লালন পালন করে এটা পোষ মানিয়েছে, এটা লালন পালন করতেছে। তো আসলে এটা তো একটা পাখি, তো আসলে পাখিটার যে এই পাখিটা এটার রোগবালাইটা আসলে কী রকম হয়, আর এটার মূলত কোন রোগটা বেশি আক্রান্ত হয়? আসলে পাখির কি জানি না, পাখির হচ্ছে মূলত ঠান্ডা। আমরা আজকে প্রায় 7-8 বছর যাবত সব জাতের সাথে জড়িত। আসলে আপনার যতটুকু আমরা বুঝতেছি, যতটুকুই জানি, আমরা আসলে 27টা বছর হইতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আসলে মনে করতেছি সব কিছুর মিললে মূলত হচ্ছে ঠান্ডা। ঠান্ডাটা আপনি ফলো করতে পারলে তাহলে পাখির সমস্যা হয় না। আর পাখি যে ঠান্ডা ফলো না করতে পারবো মনে করবো বলে এই সমস্যা, তাইলে পাখির মানে রোগ গাড়াই গেলে সমস্যা। তো ঠান্ডাতে বাচ্চা রাখতে পারলে আশা করি কোনো কিছু হবে না ইনশাল্লাহ। তো গেসুদ্দিন ভাই, যে লিটারটা আপনি এই লিটারে ধরিস, হ্যাঁ লিটারে ধরিস, তো গেসুদ্দিন ভাই আপনার যে লিটারটা আমরা দেখতেছি এটা একদম পরিষ্কার, কিন্তু এখানে কোনো ময়লা নাই। তো আমরা বুঝতেছি যে আপনি ময়লাগুলো পরিষ্কার রাখেন, তো আসলে লিটারে কোন জিনিসটা ব্যবহার করলে কোয়েল পাখির জন্য সবচেয়ে ভালো? আপনার শীতের দিনও তো আসলে লিটারে আপনার মনে করেন যে আমাদের কড়ি গাছের বা আগাছার সোমেলের গুঁড়োটা ইউজ করতে হবে। আর আপনার গরমের দিনও ভালো ইউজ করতে পারবো, সমস্যা নেই। ভালো। ভালো পারফেক্ট, গরমের দিনে ভালো পারফেক্ট। তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি আসলে এই জায়গাটার মধ্যে কোনো মানে লিটার দেখতেছি না আসলে। এই জায়গাটা আপনি ফ্যানের কারণে, ফ্যানের বাতাসের কারণে আপনি লিটারটা সরে যায় আর কি। এখানে ফ্যান আছে এই কারণে সরা যায়, নাকি আপনি সরাই রাখছেন? না সরে ইচ্ছা করে সরে যায়, আপনি ফ্যানের বাতাস পাওয়ার বেশি না ফ্যানের। আচ্ছা, এটা ফ্যানের বাতাসে উড়ে না? না উড়ে না, আপনার সমস্যা নেই আপনার। না উড়লে তো পাখির যদি মানে উড়ে নাকে চোখে মুখে গেলে তো ঠান্ডাটা লাগতে পারে। সমস্যা হবে না, আপনার সমস্যা হবে না। আচ্ছা, গরমে ফ্যান তো মনে হয় সবসময় ব্যবহার করতে হয় না? না সমস্যা, আপনার গরম ওই যে যদি আলো বাতাস আপনার দিয়ে রাখতে হবে, আপনার পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা দিয়ে রাখতে হবে গরমের সময়। তো গেসুদ্দিন ভাই আপনার এখানে এখন কোন কোন বয়সের পাখি আছে? এখন পাখির সিজন, এখন মোটামুটি সব ধরনের পাখি আছে আমাদের কাছে, সব সাইজের পাখি আছে, কমার বেশ। এখন পাখির সিজন তো সব ধরনের পাখি রাখি এবং পাখি আছে ইনশাল্লাহ। মানে কোন বয়সের পাখিটা দিয়ে খামার করলে ভালো হবে, আর কোন বয়সের পাখিটা নিলে মানুষ প্রতারণা থেকে বাঁচতে পারবে? আসলে সবচেয়ে ভালো হয় আসলে আমার যুক্তিতে যতটুকু আমি বুঝি আর কি, আমার যতটুকু ধরে
মনে 35 দিনে পাখিটা তো শুরু করলে মনে হয় খামারি লাভবান হতে পারবে এবং কি আপনার মহিলা পুরুষ বাচ্চা নিতে পারবো এবং মোটামুটি সেটা দেন 2 টাকা বেশিও লাগে সেরানো খাইবো এরানো খাইবো তাই মনে হয় আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কন্ট্যাক্ট করে নিয়ে 35 দিনে পাখি নিলে এই জায়গায় মহিলা পুরুষ মিথ্যা কথা বলতে পারতো না খামারি তাহলে এইটা না সেটা আমিও কার যাই হোক মিথ্যা কথা বলার সুযোগ নেই। আচ্ছা, তো বয়স নিয়ে তো অনেক সময় লুকোচুরি করা হয়। না বয়স নিয়ে লুকোচুরি করা হয় এই জন্যই আপনি 35 দিনের কথা কইলে তখন মহিলা পুরুষ বাঁচতে পারলে যদি একদিন বয়স কমও দেয় তার কোনো আসে যায় না লেকিন মহিলা পুরুষটার মধ্যে ইফেক্ট মূলত মেইন এই ব্যবসাটা। আচ্ছা আচ্ছা, তো আপনি যে কোয়েল পাখি মানে এখন বিক্রি করতেছেন বা লালন পালন করতেছে, এখন কোয়েল পাখির চাহিদা কীরকম আছে? এখন চাহিদা প্রচুর চাহিদা মাসাল্লাহ দিলে আসলে চাহিদা কোনো শেষ নেই পাখি দিয়ে শেষ করা যাইতেছে না মানুষের প্রচুর পরিমাণে চাহিদা শুধু আমার জন্য না সবার জন্য যারা পাখি পালে সবার চাহিদা। তো তো ঠিক আছে গিয়াসুদ্দিন ভাই, আসলে আমরা পাখি সম্পর্কে অনেক কিছুই জানলাম, তো আবার আসবো আমরা প্রতিনিয়ত আপনার কাছে আসি। আমাদের সময় দিলেন আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে, আপনি ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন দেবের ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম।